হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সন্ধ্যা ইউনিক ফুড থেকে বলছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি উল্টো রথে জগন্নাথ দেবের 56 ভোগের অন্যতম মিষ্টি বল্লভ মিষ্টি। আমি বল্লভ মিষ্টি বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি তা এখানে 200 গ্রাম আটা নিয়েছি। তোমরা সবাই জানো পুরীর মন্দিরে কোনো ময়দা ব্যবহার হয় না, তাই আমি আটা দিয়ে বল্লভ মিষ্টি বানাবো। বল্লভ মিষ্টি বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগে না, সামান্য উপকরণ দিয়ে বল্লভ মিষ্টি বানানো হয়। বন্ধুরা দেখো, আমি কড়ার ভিতরে ঘি দিয়েছি। আমি এখানে ঘির পরিমাণ যথেষ্ট বেশি দিয়েছি। 200 গ্রাম আটার জন্য আমি 100 গ্রাম মতন ঘি দিয়েছি। ঘিটা আমি ভালো করে গরম করে নেব। ঘি আমার গরম হয়ে আসলে তারপরে আমি আটাগুলো ঘির মধ্যে দিয়ে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি। মিডিয়ামে দিয়ে আমি ঘিটা গলিয়ে নিচ্ছি। দেখো আমার ঘি গলানো হয়ে গেছে। এবার আমি ঘির ভিতরে আটাগুলো দিয়ে দিচ্ছি। আমি এবার ভালো করে ঘির সঙ্গে আটা মিশে নেব। বন্ধুরা, এই সময় আটা সবসময় নাড়াচাড়া করতে হবে, না তো তলায় ধরে যেতে পারে, তবে মিষ্টি ভালো হবে না। আমি এখানে আটা নাড়াচাড়া করে আটাটা বাদামি কালার মতন হয়ে আসলে নামিয়ে দেব। দেখো বাদামি কালার হয়ে গেছে। আমি এখানে 8 থেকে 9 মিনিট মতন আটা এইভাবে ভেজে নিয়েছি। আমার কড়া থেকে আটা সব তোলা হয়ে গেছে। এবার কড়ার ভিতরে 150 গ্রাম চিনি দিয়েছি। 150 গ্রাম চিনির ভিতরে আমি হাফ কাপ জল দেব। বন্ধুরা, মিষ্টি তোমরা তোমাদের আন্দাজ মতন দিও। আমি এখানে আমার আন্দাজ মতন মিষ্টি দিয়েছি। হাফ কাপ জল দিয়ে চিনিটা ভালো করে জলের ভিতরে গুলিয়ে নেব। দেখো বন্ধুরা, কড়ার ভিতরে আমার চিনি গলে এসেছে। এবার চিনির রসের ভিতরে একটু লবণ দেব। আমি স্বাদ মতন লবণ দিয়েছি। লবণ দিয়ে চিনির রসটা একটু ফুটিয়ে নেব। চিনির রস একটু ফুটে আসলে আগের থেকে আমি মশলা গুঁড়ো করে রেখে দিয়েছি, সেই মশলার গুঁড়ো একটু দেব। দেখো বন্ধুরা, আমি মশলা বানিয়েছি। 2টো এলাচ নিয়েছি, 4টে লবঙ্গ নিয়েছি, 1 টুকরো দারচিনি নিয়েছি, আর একটা জায়ফল নিয়ে আমি মশলা বানিয়েছি। তার থেকে মশলা আমি আন্দাজ মতন চিনির রসে দিয়েছি। আমি কিন্তু সব মশলা দেইনি, অল্প একটু মশলা নিয়ে চিনির রসে দিয়েছি। দিয়ে এবার 2 মিনিট থেকে 3 মিনিট আমি চিনির রসটা ফুটে নিয়েছি। নিয়ে এবার আটা চিনির রসের ভিতরে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, চিনির রসটা কিন্তু বেশি ফোটালে হবে না। আমি 2 থেকে 3 মিনিট ফুটে নিয়েছি। নেওয়ার পরে তারপরে আটা দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করে গিয়েছি। এইভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ কাইটা একদম শুকে না আসবে। দেখো বন্ধুরা, আমার কাই প্রায় শুকে এসেছে। আমি এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। লোতে রেখে দিয়ে আমি 20 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করেছি।
যতক্ষণ কাইটা একদম শুকনো হয়ে না আসা অবধি সমানে কড়ার ভিতরে নাড়াচাড়া করে গেছি। দেখো বন্ধুরা, আমার বল্লভ মিষ্টি বানানোর জন্য কাই পুরো রেডি হয়ে গেছে। এবার আমি কড়া লাবিয়ে নেব। দেখো, আমি একটা কাঁসার থালার ভিতরে একটু ঘি দিয়েছি। ঘিটা ভালো করে থালার চারিদিকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার বল্লভ মিষ্টি বানানোর জন্য আমি যে কাইটা বানিয়েছিলাম সেটা থালার ভিতরে দিয়ে দেব। থালার ভিতরে আমার সব কাই দেওয়া হয়ে গেলে তারপরে আমি হাত দিয়ে থালার চারিদিকে করে দেব। দিয়ে তারপরে 20 থেকে 30 মিনিট আমি পাখার তলায় রেখে দেব। বন্ধুরা, এটা পাখার তলায় যখন ঠান্ডা হয়ে আসবে তখন দেখবে এটা একদম শক্ত হয়ে এসেছে। আমি হাত দিয়ে এইভাবে থালার চারিদিকে করে দেব। দেখো বন্ধুরা, আমার থালার চারিদিকে কাইটা দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে আমি 20 থেকে 30 মিনিট রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে এবার একটা চাকু দিয়ে কেটে তোমাদেরকে দেখাচ্ছি জগন্নাথ দেবের জন্য বল্লভ মিষ্টি বানিয়েছে সেটা কেমন হয়েছে। বন্ধুরা, একটা চাকু দিয়ে এইভাবে মিষ্টিটা কাটতে হবে। আর এই মিষ্টিটা যখন একদম পুরো জুড়ে যাবে তখন মিষ্টিটা আমনির থেকে থালার থেকে উঠে যাবে। আর যদি না ওঠে তখন ভাববে মিষ্টির ভিতর এখন একটু গরম আছে, তার জন্য থালার গায়ে লেগে আছে। দেখো, আমি চাকু দিয়ে এইভাবে মিষ্টিগুলো 4 কোনা করে কেটে নিচ্ছি। আমার সব মিষ্টি 4 কোনাভাবে কাটা হয়ে গেছে। এবার তোমাদের একটা মিষ্টি তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা, জগন্নাথ দেবের জন্য বল্লভ মিষ্টি আমার পুরো রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমার কমেন্টে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো। আর বন্ধুরা, তোমাদের সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও। কাল আবার দেখা হবে বন্ধুরা তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো, যে যার নিজের পরিবারের দিকে খেয়াল রেখো। জয় জগন্নাথ।